আসলে আমাদের তো এই আন্দোলনটা পুরো সাধারণ শিক্ষার্থীর ফার্স্ট টাইম থেকে আমরা কোটা সংস্কার আন্দোলন যে করেছিলাম পুরো বাংলাদেশ, এখানে সব সাধারণ শিক্ষার্থীরাই অ্যাটেনশন করেছিল। আসলে এখন আমরা বিজয়ের পর দেখা যাচ্ছে বিভিন্ন রকম সামাজিক সংগঠন, অনেক রকম রাজনৈতিক দল, তারা এখন আমাদের এই এই এখন কর্মসূচিগুলোর মধ্যে ইনভলভ হওয়ার ট্রাই করতেছে। আসলে যখন আমাদের সাধারণ শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সময়টা প্রথমের দিক দিয়ে যদি আমরা দেখি, তখন আমাদের পাশে আসলে সেরকম কেউ ছিল না, সব সাধারণ শিক্ষার্থী ছাড়া। এখন অনেকেই সুবিধা নেওয়ার জন্য আমাদের এখানে ইনভলভ হওয়ার ট্রাই করতেছে। আসলে আমরা যেহেতু একটা বৈষম্যের মধ্যে এখন আমরা আমাদের আন্দোলন কার্যক্রমগুলো করতেছি, আসলে আমরা সবসময় আপনাকে বলতেছি যে আমরা আসলে কারো মুভমেন্ট চেঞ্জ, আমাদের মধ্যে চেঞ্জ এরকম কোনো বিষয় না। আমরা সবসময় কেন্দ্রকে ফলো করতেছি। আমাদের এখনও কেন্দ্রে আমাদের ভাইরা আছে। আমরা কেন্দ্র ঘোষিত যেরকম কর্মসূচিগুলো হচ্ছে, আমরা সেই প্রেক্ষাপটে আমাদের লালমনিরহাট জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের আমরা যারা সমন্বয়করা রয়েছি, সবাই মিলে আমরা সেই পরামর্শভাবে আমরা লালমনিরহাটে আমাদের ওয়ালের পেন্টিং, আপনার ওয়াল পেন্টিং, তারপর হচ্ছে গাছ রোপণ এবং শহরের পরিষ্কার পরিচ্ছন্ন সংস্কারের যে কাজগুলোর বিষয় রয়েছে, সেটা আমরা টিম ভাগ ভাগ করে এখন কাজ করতেছি। আর একটা বিষয় হচ্ছে বাজার মনিটরিংয়ের যে বিষয়টা উঠে এসেছে, বাজার মনিটরিংটা হচ্ছে এখন আসলে আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখেছি যে এখনও আপডেট কোনো বাজার মূল্যর এখনও মূল্য নির্ধারণ করা হয়নি। আমরা জানি যে মূল্য নির্ধারণের বিষয় ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমরা পোস্ট দেখি যে আলুর কেজি এত, পেঁয়াজের কেজি এত। আসলে এইগুলো হচ্ছে অনেক আগের স্লিপগুলো ছিল, যেগুলো নিয়ে আসলে এখন বাজার মূল্য যে আমরা মনিটরিংয়ে যাচ্ছি, এখানে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হচ্ছে। তা আমরা চাই আসলে এরকম না কিছু করে সিন্ডিকেটগুলোর সাথে কথা বলে যে আসলে একটা লিগ্যাল একটা আমরা যত দ্রুত সম্ভব যে সরকার যে এখন আমাদের দায়িত্ব পালন করতেছে, তারা যখন দ্রুত একটা বাজারে একটা নির্ধারণটা মূল্য যখন বাংলাদেশের মধ্যে আরোপ করে, যেটার দেখে আমরা সব কিছু একটু বাজার মনিটরিংয়ের মধ্যে সেই বিষয়ে কথা বলতে পারবো। হ্যাঁ, কুচক্র মহল তো অবশ্যই এখানে তৃতীয় কোনো কুচক্র মহল আসলেই এটা প্রতিরোধ করার, এটা বিভিন্ন প্রশ্নবিদ করার জন্য অনেক ট্রাই করতেছে। আসলে আমরা এই দিক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সজাগ রয়েছি। আসলে আমাদের মাঝে এখন সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাতারে এসেছে। আমার মনে হয় যে এইরকম বাংলাদেশে যতই কুচক্র মহল যতই ষড়যন্ত্র করুক না কেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরা সবাই এর প্রতিরোধ গড়ে তুলবে। লালমনিরহাটে একটি, আপনারা জানেন যে লালমনিরহাট জেলা খুব একটা শান্তিপ্রিয় একটি জেলা। এখানে আসলে এই জেলার আসলে সাধারণ শিক্ষার্থী শুরু করে প্রশাসন এখানে সবসময় শান্তি চেষ্টার হয়ে কাজ করে। এখানে এই বিষয়টি হচ্ছে কি, আসলে এটি একটা গুজব। আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে গুজবে কান আমাদের বেশিরভাগই মানুষ আমাদের এই গুজবটাকে বিশ্বাস করে। আসলে কমিটি নিয়ে এখনও এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের লালমনিরহাটে আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে আমরা কাজ করব। আমার কাজের মধ্যে আমাদেরকে থাকতে বলছে সবসময়, যে আসলে আমাদের এখনও যে আন্দোলনটি সেটা এখনও কিন্তু শেষ হয়নি, এটা আরও লং প্রসেসে আমাদের আরও কাজ করতে হবে অনেক। সেই হিসাবে আমি বলতেছি আসলে কমিটির বিষয়টা, চাঁদাবাজির বিষয়টা, এখানে আমি তো আগেই বলতেছি যে এখানে কোনো কুচক্র মহল আছে যারা এই ছাত্রদের এই সুবিধাটাকে নেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা বলতেছে, যে আমাদের পরিচয় দিচ্ছে। আসলে এইরকম তথ্য আমরা যদি পাই, তার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব।